মানুষের জীবনে কিছু পাওয়ার আছে, মানুষ জীবনে বিপদ আপদ আছে। মানুষের জীবনে পাওয়ার যেমন আছে, বিপদ আপদ তেমন আছে। এর জন্য মানুষ রাতে সলাত আদায় করবে, হয় তাহাজ্জুদ না হয় দুরেকাত সলাত আদায় করে তার কথাটা আল্লাহকে বলবে। উনি শোনার জন্য প্রতীক্ষমান আছেন। চলেন যাই রাতের সলাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা বিআশরি আয়া লাম ইউকতাব মিনাল গাফিলিন। কেউ যদি রাতে 10 আয়াত পড়ে তাহলে তার নামটা অলসের মাঝে লিখা হবে না। যারা পরহেজগার রাতে ইবাদত করে তাদের তালিকায় লিখা হবে। অমান কামা বিমিয়া আয়া কুতিবা মিনাল কানিতিন। আর যে ব্যক্তি রাতে 100 আয়াত পড়বে তার নামটা লিখা হবে যারা পরহেজগার তাদের তালিকায়। অমান কামা বিআলফি আয়া কুতিবা মিনাল মুকান্তিরিন। আর যারা রাতে 1000 আয়াত পড়তে পারবে তারা জীবনে সর্বোচ্চ পরহেজগার যারা তাদের তালিকায় তার নাম হবে। প্রচুর নেকির অধিকারী হবে সে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্র আয়াতে রাতে সালাত আদায়ের জন্য এবং আয়াতগুলি উল্লেখ করলেন। 10 সমান এই, 100 সমান এই, 1000 সমান এই। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল ফাইন্নাহু দাবুস সালিহিনা কাবলাকুম। পৃথিবীর মানুষ, তোমরা রাতে সালাত আদায় করতে শিখো। অবশ্যই রাতে সালাত আদায় করা অতীতের নবী রাসূল সিদ্দিক সহদা পরহেজগার মানুষের কাজ। রাতে সালাত আদায় করা কোন সব মানুষের কাজ? নবী রাসূল সিদ্দিক সহদা পরহেজগার মানুষের কাজ। পরহেজগারিতা ছাড়া, রাতে সালাত আদায় করা ছাড়া পরহেজগারিতা লাভ করা যাবে না, ভালো ফল অর্জন করা যাবে না। কুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, কুনতু আবিতু মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাইতু বিওয়াজহি ওয়া হাজাতি। আমি একদা রাতে রাসূলের সাথে ছিলাম, তো আমি ঘুমানোর পূর্বেই তার কাছে অজু আর অজুর পানি ও মেশক আর অজুর পানি নিয়ে আসলাম। তো অজুর পানি আর মেশক দেখেই তিনি খুশি হয়ে গেছেন। খুশি হয়ে আমাকে বলছেন, সালমা শেতা, তোমার মন যেটা চাই সেটা আমার কাছে চাও। খুব খুশি। মালিক কর্মচারীর উপরে খুশি হলে এভাবে বলে, যার জন্য কর্মচারীকে প্রস্তুত থাকতে হয়। আহমদ জি, তো কুরবানির সময়, ঈদের সময় বলছে, আহমদ কি নিবি রে? যা নিবি তাই দিব। মোহাম্মদ নেই, মোহাম্মদ নেই, মোহাম্মদ নেই। জি কি বলছিলেন? তোকে দিয়ে হবে না রে, তোকে দিয়ে হবে না। সামনে মাস থেকে তুই আর আসিস না, তোকে তো পাওয়াই যায় না। এলো দুটার ফল। তো পানি আর মেশক না উপস্থিত। তো আল্লাহ রাসূল বলছেন, চাও কি চাও? তো সাহাবী বলছেন, আস আলোকা মুরাফাকা তাকা ফিল জান্নাহ, জান্নাতে আপনার সাথে থাকতে চাই। তখন সাহাবী বলছেন, আমা গায়রা দালিক, না না এটা নয়, এটা নয়, অন্য কিছু চাও, এটা নয়, অন্য কিছু চাও। তো সাহাবী বলছেন, হুয়া দাকা, সেটাই চাই। তখন আল্লাহ রাসূল বলছেন, আইনি বিকাসরাতি সুজুদ আলা নাফসিক, তাহলে তুমি বেশি রাতে সালাত আদায় করে আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো। আমার সাথে এমনি থাকা যায় না।
আমার সাথে থাকতে চাইলে আমাকে সহযোগিতা করতে হবে। বলেন তো কি সহযোগিতা করতে হবে? রাতে সালাত আদায় করতে। তবে তিনি ভিন্নভাবে তার সাথে থাকার কথা উল্লেখ করেছেন। তাতে তিনি বলেছেন আনা ওয়াকাফিরুল ইয়াতীম, কেউ যদি এতিমের লালন পালন করে সে আর আমি জান্নাতে একসাথে থাকব, এই কথা বলে ফাসারা বিসাবাব আলোস্তা অফার রাখা বাইনাহুমা, তিনি তর্জনী এবং মধ্যমা আঙ্গুল দিয়ে ইশারা করে দেখালেন আর দুইটার মধ্যে একটু ফাঁক রাখলেন। দেখো, কেউ যদি এতিমের লালন পালন করে সে ব্যক্তি আর আমি জান্নাতে এভাবে থাকব। দুইটা আঙ্গুলকে পাশাপাশি করলেন তো একটু ফাঁক রাখলেন, তার মানে তার সাথে থাকা যাবে এতিম লালন পালন করে। জামিয়া সালাফে 519 জন এতিম আছে। আর একটা পথ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলগা, কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে বড় হওয়া পর্যন্ত, কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে বিবাহ শাদী দিয়ে দেয় দুইটার, তাহলে হুয়া আনা ফিল জান্নাহ হাকাদা ওয়াসারা বিসাবাব ওয়ালাস্তা ওয়াযাম্মা বাইনাহুমা। এবার তিনি বললেন যে সে ব্যক্তি আর আমি জান্নাতে এভাবে থাকব। তখন তিনি আঙ্গুল দুটিকে জমা করলেন, ফাঁকা রাখলেন না। তার মানে দুইটা মেয়ের লালন পালন করলে ও আর আল্লাহর নবী জান্নাতে একসাথে থাকবেন। এই জন্য মেয়ে জন্ম নিলে মন খারাপের কিছু নেই। যদিও একটা দুইটা তিনটা মেয়ে হলেই মা চাচি খালা ফুফু সব উল্টে গেছে। ধর্মের সাথে তো আর কারো সম্পর্ক নেই। আবার বলছেন মানে আলা সালাসা বানাত, কেউ যদি 3টি মেয়ের লালন পালন করে তো কুন্না লাহু সিতরান মিনান নার, ওই মেয়ে আর ওই বাপের সাথে অন্তরাল হবে। মেয়ে জাহান্নাম এবং বাপের মাঝে, ওরা থাকবে মাঝে, ওইদিকে থাকবে জাহান্নাম আর এদিকে থাকবে বাপ, ওরা মাঝে আছে। ওরা আল্লাহকে বলবে আগে আমার বাপকে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। খুব শক্ত অবস্থানে যাবে মেয়েরা, অন্তরাল 3টের। তো মধ্যখানে অন্য কথা এসেছে যে উনি বললেন যে জান্নাতে আপনার সাথে থাকতে চাই। তো আল্লাহ রাসূল বললেন আমাকে সাহায্য করো, তাহলে আমি তোমাকে নিয়ে থাকতে পারবো। তখন বললাম যে আরো 2টা পথ আছে, যেই পথে রাসূলের সাথে জান্নাতে থাকা যায়। তার একটা পথ কি বলেন তো? এতিম লালন পালন করা। আরেকটা 2টা মেয়ে থেকে উপরের মেয়ে লালন পালন করা। 2টা হয়তো সাথে আর 3টা হলে অন্তরাল। বলছিলাম পৃথিবীর মানুষ তোমরা রাতে সালাত আদায় করো। রাতে সালাত আদায় করা নবী রাসূল সিদ্দিক সহ পরহেজগার মানুষের কাজ। এই কথা বলার পর আল্লাহ রাসূল বলছেন হুয়া কুরবাতুন লাকুম ইলা রাব্বিকুম, রাতে সালাত আদায় করলে আল্লাহর নিকটে হওয়া যায়। রাতে সালাত আদায় করলে আল্লাহর নিকটে হওয়া যায়। রাতে সালাত আদায় করলে আল্লাহর নিকটে হওয়া যায়। মাগফিরাতুল লিসাইয়াত, রাতে সালাত আদায় করলে পাপ মিটে যায়। মানহাতুন আনিল ইসমে, রাতে সালাত আদায় করলে পাপ দূরে সরে যায়। যারা মোবাইল নিয়ে ব্যস্ত থাকো, পাপ থেকে দূরে থাকতে পারো না, রাতে সালাত শুরু করো, সরে যাবে পাপ। রাতে সালাত আদায় করলে 3টা কাজ হবে। 1, আল্লাহর নিকটে হওয়া যাবে। 2, পাপ মিটে যাবে। 3, পাপ তার থেকে দূরে সরে যাবে। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না ফিল জান্নাতে গোরাব ইরা যাহিরুহা মিন বাতিনিহা বাতিনুহা মিন যাহিরিহা, নিশ্চয় জান্নাতে এত উন্নত মানের ঘর রয়েছে যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়।
খালি টক 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 করে ঝকঝক করছে। সাহাবীগণ বললে মান হাজিহি, এত দামি ঘর কে পাবে? অন্য বর্ণনায় এসেছে আল্লাহ, আল্লাহ তাআলা সেই দামি ঘর তৈরি করে রেখেছেন এক লেমন আলানাল কালামা, যার স্বভাব নরম, যে মানুষকে অপমান করে না, যে মানুষকে গালিগোলজ করে না, যার স্বভাব নরম, চালচলন ভালো, সে এই দামি জান্নাত পাবে। দুই, অতামা তোয়ামা, যে গরিব মিসকিন ফকির মিসকিনকে খেতে দেয় সে এই জান্নাত পাবে। তিন, অতাবা সেয়ামা, যে নফল সেয়াম থাকে, বৃহস্পতিবার সোমবার সেয়াম থাকে। আজকে ছিলেন? সামনে সোমবার থেকে শুরু করবেন, বলেন ইনশাআল্লাহ। শাবান মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে, পাপ নেকি। কোন মাসে? শাবান মাসে। তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানা ছিল না সেই দিন কোন দিন, যার কারণে তিনি প্রথম শাবান থেকে সিয়াম থাকা শুরু করতেন, একবারে 20-25 পর্যন্ত চলতো। আজই হতো রিপোর্ট, আজকে হতো রিপোর্ট, আজকে হতো রিপোর্ট। সাহাবী বলছেন যে আপনাকে শাবান মাসে যত সিয়াম পালন করতে দেখি, অন্য মাসে তো দেখি না কেন? তো আল্লাহ রাসূল বলছেন, আরে শোনো, শাবান মাস রজব ও রমজানের মাঝে তুরফাউল আমাল ইলা রাব্বিল আলামিন ওয়া আনা উহিব্বু ইরফা আমালি ওয়া আনা সাইম, বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। আমার মন চাই আমিও শাবান মাসে সিয়াম থাকি, যাতে করে আমার রিপোর্টটা আল্লাহ দেখতে পাই সিয়াম অবস্থায়। না দেখো, এই যে আমার রিপোর্ট দেখো, সিয়াম অবস্থায় দেখো, আমি এটা চাই। তো জানা ছিল না সেটা কোন দিন। কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের এক শ্রেণীর আলেম ওলামা জেনে নিলেন সেদিন নাকি 15 শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে 15 সিয়াম পালন করে। ভুল হিসাব, ফিরে আসতেই হবে। জোর করে ক্ষমতা দেখিয়ে গলাবাজি করে ধর্ম প্রচার করে কোনো লাভ নেই। হাদিস অনুবাদ করতে হবে, দেখাতে হবে। জাল হাদিস পেশ করে 15 শাবান দেখায় কোনো লাভ নেই। কত হাদিস নেবেন একটানা 15 পর্যন্ত? আর যদি সাপ্তাহিক রিপোর্ট ধরতে চান তাহলে বৃহস্পতিবার আর সোমবার, বৃহস্পতিবার আর সোমবার। ওয়ানা উহিব্বু আই আসুমা ইয়াউমাল ইসনাইন আল খামিস, আমি ভালোবাসি বৃহস্পতিবারে সিয়াম থাকা, আমি ভালোবাসি সোমবারে সিয়াম থাকা। কেন? এই 2 দিনে রিপোর্ট পেশ করা হয়। আমার মনটা চাই সাপ্তাহিক রিপোর্ট আমার দেখুক আল্লাহ সিয়াম অবস্থায়। আপনাকে অনুরোধ করছি, বৃহস্পতিবারে সিয়াম শুরু করতে হবে এই সপ্তাহ থেকেই ইনশাআল্লাহ। বলেন বিশাল কিছু ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। অন্তত বৃহস্পতিবার সোমবার চালু করেন। তারপরে আরাফার দিনে একদিন সিয়াম পালন করেন, আগের পরের 2 বছরের পাপ ক্ষমা। মুহররমের 2 দিন থাকেন, বিগত 1 বছরের পাপ ক্ষমা। শাওয়ালের 6 দিন, শাওয়ালের 6 দিন থাকেন, তাহলে আপনার সারা বছর সিয়াম পালন নেকি হবে। আর জুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত থাকেন নফল সিয়াম। নফল সিয়াম থাকে যে সে দামি জান্নাত পাবে। ও সাল্লা বিল্লাহ নাসানিয়াম, মানুষ যখন ঘুমিয়ে তখন রাতে তাহাজ্জুদ পড়ে, সে এই জান্নাত পাবে, রাতের সালাত। আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবুর রব্ব মিনাল আবদে, প্রতিপালক সবচেয়ে নিকটে হন মানুষের দাস দাসীর, ফি সুলসিল আখির, রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে। রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে আল্লাহ সবচেয়ে মানুষের নিকটে হন।
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, মানিস্তাতা মিনকুম, তোমাদের কেউ যদি পারে যে এই সময়ে মানুষের সাথে সাথ দিয়ে ইবাদত করবে, তো ফায়াকুন সেজন্য হয়। এই সময় রাতে সালাত আদায় করতে শিখো। আপাতত রাতে সালাত আদায় করতে হবে, কথাটা সংক্ষিপ্ত করলাম। কখন? রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এনজুল রাব্বু ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলসুলাইল আখিরা। রাতের 3 ভাগের 2 ভাগ যখন পার হয়, তখন আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে বলেন, মায়াদুনি ফাস্তাজিবা লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়াসালনি ফাউতিয়াহু, কে কি চায়, যে যা চায় আমি তাকে তাই দিয়ে দিব। মায়াস্তাগফিরুনি ফাগফিরালাহু, কে ক্ষমা ভিক্ষা চায় তাকে ক্ষমা করে দিব। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহি সুজ্জাদান ওয়া কিয়ামা, যারা দাঁড়ানো অবস্থায় এবং সিজদা অবস্থায় রাত অতিবাহিত করে। অবিল আসারে হুম ইয়াস্তাগফিরুনা, আর যারা শেষ রাতে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করে। রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। ভোর পর্যন্ত বলেন, যে যা চায় তাকে তাই দিব, যে যা বলে সেটাই মেনে নিব, যে ক্ষমা চায় তাকে ক্ষমা করে দিব। যারা রাতে দাঁড়ানো অবস্থায় এবং সিজদা অবস্থায় রাত অতিবাহিত করে আর শেষ রাতে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করে, রাতের শেষে। উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা কানা নিসফুল লাইল, যখন অর্ধেক রাত হয়, ফাতিহাত আবুস সামায়ে, আকাশের দরজা খুলে দেওয়া হয়। ও ইউনাদি মুনাদিনা মিনাস সামায়ে, আকাশ থেকে চিৎকার করে আল্লাহ তাআলা বলেন, হাল মিন দাইন ইস্তাজাবু লাহু, কেউ কি ডাকে, তার ডাকে সাড়া দেওয়া হবে। কেউ কি ডাকে, তার ডাকে সাড়া দেওয়া হবে। হাল মিন সাইল ইউতা, কেউ কি কিছু চায় তাকে তা দিয়ে দেওয়া হবে। কেউ কি কিছু চায় তাকে তা দিয়ে দেওয়া হবে। হাল মিন মাকরুবিন ইফরাজা আনহু, কেউ কি বিপদগ্রস্ত তাকে উদ্ধার করা হবে। কেউ কি বিপদগ্রস্ত তাকে উদ্ধার করা হবে। কথা বোঝা যায় কি? এগুলো আল্লাহ তাআলা বলছেন। আকাশের দরজা খুলে দেওয়া হয়েছে, সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসেছেন, এইভাবে বলছেন। সম্মানিত দিনী ভাই বোন, রাতে সালাত আদায় করতে শিখি। রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে, রাত যখন শেষ হয়ে যাবে, তখন হাত তুলে দোয়া করব। আগে পড়ব দোয়া ইউনুস, তারপরে দরুদ, তারপরে চাওয়া পাওয়া। হাত তুলে কোন দোয়া পড়ব? আগে ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তারপরে দরুদ, তারপর প্রয়োজনীয় কথা। সম্মানিত দিনী ভাই বোন, আমরা যে উদ্দেশ্যে এসেছি মোটামুটি আমরা আপনাদের সামনে কথা পেশ করেছি। সম্ভবপর আপনারা বই পুস্তকগুলি মূল্যায়ন করবেন, সব স্টেজে আছে। আর সবাই আব্দুল্লাহকে ভালোবাসে, আমরা জানি, আমিও তার বক্তব্য শোনা ভালোবাসি। বুখারীর ব্যাখ্যা মিন্নাতুল বারী তার 2 খণ্ড বের হয়েছে এখন, প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড। আমার দিনী ভাই বোন সবাকেই মিন্নাতুল বারী সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আর ওরা বলেছে ওই সময়তেই একটু ছেলেরাকে পাঠিয়ে আদায় করতে হতো, তো যাই হোক কথাটা রক্ষা করবেন। যাওয়ার সময় কেউ খালি যাবেন না, ছেলেরা আছে, যার যতটুকু সম্ভব
500 টাকা হোক, 200 টাকা হোক, 100 টাকা হোক, অবশ্যই দিয়ে যাবেন, যাতে করে তারাও কাজে সফল হয়। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো, নিয়মিত কোরআন তেলাওয়াতের তৌফিক দান করো, রাতে সালাত আদায়ের তৌফিক দান করো, তোমাকে জানা বুঝার তৌফিক দান করো। এই দাবি দোয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত কথা, সৌদি আরবের সাথে আমরা সিয়াম পালন করব কি না, এই জন্য যে সূর্য চন্দ্র এক জায়গায় উঠে না, এক জায়গায় ডুবে না, বিভিন্ন জায়গায় ডুবে বিভিন্ন জায়গায় উঠে। অতএব সারা পৃথিবীর মানুষ বিভিন্ন নদীর সিয়াম থাকবে, বিভিন্ন দিনে ঈদ করবে, এটাই ঠিক। একদিনে ঈদ হবে না, এটাই চূড়ান্ত। একজনের জিজ্ঞাসা অবুঝ, বলে যখন আল্লাহ নেমে আসেন তখন কি আকাশ ফাঁকা হয়ে যায়? এ তো মূর্খ মানুষের কথা হলো। আল্লাহ হলেন সর্বশক্তিমান, তিনি তার শক্তি অনুযায়ী আসেন, শক্তি অনুযায়ী যান। তুমি তার কাজে আর আমি তার কাজে হাত লাগাবো? তাহলে বুদ্ধি কমের জিজ্ঞাসা। জুমার দিন আজানের আগে গেলে সব বেশি নাকি আজানের পরে গেলে? আজানের আগে গেলে ওটা নতুন কথা কি? আজানের আগে গেলে অনেক বেশি নাকি? স্বামীকে স্ত্রী এককভাবে ডিভোর্স দিলে ডিভোর্স হবে কি? স্বামীকে স্ত্রী তালাক দিতে পারে না, কাজীর কাছে গিয়ে খোলা তালাক করে নিবে। কাজীর কাছে গিয়ে বা কোর্টে গিয়ে খোলা তালাক করে নিবে। আমি তার সাথে সংসার করতে প্রস্তুত নই, আমি তার মোহর লেনদেন সব ফিরিয়ে দিলাম, আমাকে তার থেকে মুক্তি ঘোষণা করা হোক। তখন কাজী লিখে দুইটা সাক্ষী দিয়ে বাস ওই স্বামীর কাছে আর ওই এর কাছে পাঠিয়ে দিবে, চেয়ারম্যান গ্রাম্য সর্দারের কাছে। খোলা তালাক, তালাক দিতে পারে না, তালাক নিতে পারে, খোলা করে নিবে। মহিলা যদি নিজে খোলা করে নেয় তাহলে 1 মাস পরে বিবাহ বসবে, আর যদি স্বামী তাকে তালাক দেয় তাহলে 3 মাস পরে বিবাহ বসবে, 90 দিন পর। 90 দিনের আগে বিবাহ হলে সেটা জেনা হবে এবং 90 দিন পরে আবার বিবাহ দিতে হবে। আগের দিন তালাক দিয়েছে, পরের দিন ফিরিয়ে নিয়েছে, ভালো। বউ 1 তালাক হয়েছে, কাজীর মাধ্যমে হোক নাই যার মাধ্যমে তালাক দিয়েছে, ফিরিয়ে নিয়েছে, 1 তালাক হয়েছে, বউ বহাল আছে। রেহান জমিন দেওয়া যাবে কি? জমি রেহান রাখা যায় না, জমি বন্দুক রাখা যায় না, জমি কট রাখা যায় না, জমি লিজ দেওয়া যায়। বছরও শেষ, টাকাও শেষ। সবাই বইগুলি নিয়ে যাব হইচই ছাড়াই, আর টাকা না থাকলে একটা পত্রিকার সাথে নিয়ে যাবো ইনশাআল্লাহ। নৈতিক অবস্থায়ও সাংস্কৃতিক আগ্রাসন কারণ ও প্রতিকার এ সম্পর্কে আমাদের ইসমি হুকুমত ইসলাম কায়েম হতে, ইসলামী হুকুমত ইসলাম কায়েম হতে। এখন তো আমার কথাটা ধরতে পারবে না, তোমার এই কথাটা ছিল অতীব গুরুত্বপূর্ণ। ও বলছে রাস্তা দিতে চায় না বা রাস্তা বন্ধ করে রাখে।
যেসব জিনিসগুলো আল্লাহ নবী খুব কঠিনভাবে পেশ করেছেন তার রাস্তা সবচেয়ে আগে আছে। তাতে বলতে গিয়ে বলেছেন যেখানে রাস্তা নিয়ে গন্ডগোল হবে সেখানে যা আছে তার ডবল হবে, বাড়িঘর ভেঙে দিয়ে। যদি 10 ফুট রাস্তা থাকে, যেদিন গন্ডগোল হয়েছে সেদিন থেকে হবে 20 ফুট। যদি 50 ফুট রাস্তা থাকে, যেদিন গন্ডগোল হয়েছে সেদিন থেকে হবে 100 ফুট। বাড়িঘর ভেঙে ওইটা ডবল হবে, এটা আল্লাহ রাসূলের আদেশ। আর বলেছেন রাস্তায় যদি একটা কষ্টদায়ক জিনিস থাকে তাহলে সরিয়ে দিতে হবে। আমি 12 নম্বর 2 শুক্রবারই গেছি, আমার বাসা ক্যান্টনমেন্টে, বাড়ি এখানে আসছি। আমি